আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তন্নিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের চিংড়ি মাছের বড়া বা পাকোড়া রেসিপি নিয়ে। চলছে রমজান মাস। এই রমজান মাসে এমনিতেও আমরা একটু ভাজা পোড়া বেশি খেয়ে থাকি। তো রমজান মাসের ইফতারিতে যদি এরকম একটা পাকোড়া থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। একে তো প্রোটিনে ভরপুর একটা জিনিস, তার উপর আবার ভীষণ সুস্বাদু। তো খুব সহজ নিয়মে করে দেখাবো। জানি না কে কীভাবে তৈরি করে থাকেন এই চিংড়ি মাছের বড়াটা, কিন্তু আমি যেভাবে তৈরি করছি সেভাবে একবার অন্তত ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ ভীষণ ভালো লাগবে। খুবই মজার একটি রেসিপি, বাচ্চা থেকে বুড়ো যে কেউ তৈরি করে ফেলতে পারবে। বিশেষ করে যারা প্রবাসী, ব্যাচেলর, স্টুডেন্ট বা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে বলে মনে করছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। চিংড়ি মাছের পাকোড়া বা বড়া তৈরি করার জন্য এখানে আমি চিংড়ি মাছ মানে গুঁড়া চিংড়ি নিয়েছি প্রায় 2 কাপের মতো। আর চিংড়ির এই রকমের চিংড়িগুলো একটু শক্ত হয়, তাই এটাকে খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। যদি সফট চিংড়ি মাছ হয় তাহলে ব্লেন্ড করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হাতে মাখিয়ে বড়াটা তৈরি করা যাবে। কিন্তু আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি সব কিছু। ব্লেন্ড করা হয়ে গেছে একদম মিহি করে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 2 চামচ চালের গুঁড়া। হাতের কাছে চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা যাবে। দিচ্ছি 1 চামচ উঁচু উঁচু করে বেসন, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দিচ্ছি 3টির মতো কাঁচামরিচ কুচি, দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। সব কিছু খুব ভালো করে এবার আমি মাখিয়ে নিচ্ছি। অবশ্যই চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এটা জিনিসটা ক্রিস্পি হবে না উপরের পার্টটা। আর হাতের কাছে যদি না থাকে চালের গুঁড়া অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন। তো মাখানো হয়ে গেছে খুব ভালো করে। একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নেবার পর এরকম শামি কাবাবের শেপে প্রতিটা বড়া আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খেয়াল করে দেখুন এরকম গোল গোল একটু চ্যাপ্টা চ্যাপ্টা হবে। এরকম করলেই আসলে বড়াটা ভালো হয়, খুব সুন্দর মতো ফ্রাই হয়ে যায়, ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে তাপমাত্রাটা পৌঁছে যায়। তো এভাবে প্রতিটি বড়া আমি দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু উপরটা খুব দ্রুত কালার ধরবে ঠিক আছে, কিন্তু ভেতরে কিন্তু ঠিকমতো সেদ্ধ হবে না। তো এই জন্য উল্টে পাল্টে ধীরে ধীরে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে প্রতিটা পাকোড়াকে। আর চুলার যে তেলটা এটা প্রথম অবস্থায় খুব ভালো মতো গরম করে নেবেন অবশ্যই, ঠান্ডা তেলে ছাড়া যাবে না। তো ধীরে ধীরে আমি ফ্রাই করে নিয়েছি, একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে প্রতিটা পাকোড়াকে ভেজে নেবেন, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে ভেতরটা কাঁচা থাকবে। হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে আমি এক এক করে প্রতিটা পাকোড়াকে উঠিয়ে নিয়েছি। একটা টিস্যুর মধ্যে রেখে তেলটাকে আগে ছেঁকে নিয়েছি, খুব ভালো মতো তেলটা সরে গিয়েছে। এবার আমি টমেটো সস আর ধনেপাতার সাথে এটা সার্ভ করছি। খেতে তো অপূর্ব হয়, আসলে যেইভাবে করে খেয়েছেন সেই জানেন কতটা ভালো লাগে খেতে। এভাবে বাসায় করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে কি বৃষ্টির দিনে কি সন্ধ্যার নাস্তায় কি ইফতারিতে দারুণ জমে যাওয়ার মতো একটা রেসিপি। ইফতারিতে হাবিজাবি ভাজা পোড়া না খেয়ে এরকম প্রোটিনযুক্ত মাছের চিংড়ি মাছের বড়া বা পাকোড়া থাকলে সত্যি খুবই ভালো হয়। বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।